চিকেন স্নেক নিয়ে মহা দুশ্চিন্তায় ভারত, প্রস্তুত রেখেছে যুদ্ধ বিমান, মিসাইল। শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে বহুল পরিচিত, এই অঞ্চল নিয়ে বেশ দুশ্চিন্তায় ভারত। চিকেন স্নেক যেন কিছুতেই হাতছাড়া না হয়, সেজন্য বিশেষ সামরিক ব্যবস্থা নিয়েছে দেশটি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত একটি বিস্তৃত ভূমি এই চিকেন স্নেক। 20 থেকে 22 কিলোমিটার সংকীর্ণতম অংশে অবস্থিত এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোরটি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। করিডোরের পাশে নেপাল এবং বাংলাদেশ অবস্থিত এবং করিডোরের উত্তর প্রান্তে ভুটান রাজ্য অবস্থিত। সিকিম রাজ্য পূর্বে করিডোরের উত্তর দিকে অবস্থিত ছিল। রাজনৈতিক মারপ্যাচে 1975 সালে ভারতের সঙ্গে একীভূত হয় সিকিম। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এরপর চিকেন স্নেক নিয়ে আরো সতর্ক হয় ভারত। চিকেন স্নেকের নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শিলিগুড়ি করিডোর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন। উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে তারা প্রস্তুত। করিডোরের কাছে সুকনায় সদর দপ্তর অবস্থিত ত্রিশক্তি কর্পসের, যা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্পস রাফায়েল যুদ্ধ বিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরের নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরো জোরদার করেছে। তিনি জোর দিয়ে বলেন, চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। সেখানে যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে দ্রুত মোতায়েন করা সম্ভব। চিকেন স্নেক ভারত কতটা গুরুত্ব দিচ্ছে তা সেখানকার সামরিক উপস্থিতিতে স্পষ্ট। ইন্ডিয়া টুডে এর একটি বর্ণনা হাজির করেছে। ভারতীয় বিমান বাহিনী মিগ বিমানের পাশাপাশি হাসিমারা বিমান ঘাঁটিতে রাফায়েল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। যে কোনো আকাশ আক্রমণ রোধ করার জন্য ভারত এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো অতিরিক্ত স্তরে নিরাপত্তা প্রদান করে। যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশ সীমা সুরক্ষা নিশ্চিত করে এ ব্যবস্থা। 3 বাহিনীর সমন্বয়ে প্রায়শই যুদ্ধ মহড়া পরিচালনা করে ভারত। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত প্রতিরক্ষা পরিকাঠামো ও প্রস্তুতিকে আরো জোরদার করছে। এদিকে 7 সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে বলেও দাবি করেছেন তিনি।